ধন্যবাদ সকলকে। সকলকে নিজ নিজ আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। 19 জুনের পর থেকে বাবা প্রতিদিনই রাস্তার আশেপাশে হাঁটাহাঁটি করেন, কখনো আবার নির্বাক দাঁড়িয়ে থাকেন। উনি সামনের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু আসলে কোনো দিকেই তাকান না। যেসব রাস্তা দিয়ে ওনার ছেলে হাঁটতো, ওইসব রাস্তায় উনি দাঁড়ালে উনি ওনার ছেলের রূপ পান। শুধু পাথরের একটু সাহায্য করে, কোনো আদে বাদা আড্ডাতে ছিল না। ওই সারাদিন শুধু কলেজ থেকে আসা ও একটু করে বিকেল বেলা একটু বন্ধু বান্ধব দিয়ে ক্রিকেট খেলতো, ক্রিকেটের পাগল। আমার পায়ের পাতা আছে এরকম একটা অনুভূতি হতো, কিন্তু আমি যখন হাত দিতাম তখন থেকে আমার পায়ের পাতা নেই, এরকম একটা প্রচুর অনুভূতি হতো। আমি অনেক কান্না করতাম। এই ব্যাপার চেয়ে ওই অনুভূতি গুলো আমার বেশি হতো যে আমার পা আছে, আমি যখন হাত দিই তখন থেকে আমার পা নেই। হসপিটালে আমি অল্প কিছুদিন হলো আসলাম। পা দিয়ে নতুন ভাবে হাঁটা শিখতে আসছি, মানে ছোটকালে যেভাবে হাঁটা শিখেছে মা ওই রকম এখানেও হাঁটা শিখে আসছে। প্রতিবন্ধী কিশোর 7 বছরের বাচ্চা ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে। তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। আমি যদি বেঁচে নাচি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। না আমার সন্তানের বুকে গুলি লাগছে আর দ্বিতীয়টা হয়তো আমার কলিজায়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে রংপুর জেলাতে আমরা রংপুরে যেই আহত যোদ্ধারা আছে তাদের জন্য যে আর্থিক সম্মাননাটা আছে সেটা আমরা আজকে হস্তান্তর করার জন্য এসেছি। আজকে আমরা সর্বমোট 172 জনকে 1,72,00,000 টাকা আর্থিক সম্মাননা প্রদান করব। শেখ হাসিনা পতনে 5ই আগস্ট সকালে আমার বন্ধু বান্ধব নিয়ে আমরা সবাই আর কি আন্দোলনে সবার লগে যোগ দেওয়ার পরে আন্দোলন করার সময় আওয়ামী লীগ এবং পুলিশ মিলে, আওয়ামী লীগ পোলাপান এবং পুলিশ মিলাইয়া তারা আমাদের উপর নির্বিচারে গুলি চালায়। এই অবস্থায় আমার পায়ের মধ্যে গুলি লাগে আমার পায়ের হাড় ভেঙে যায়, আমি ওখানেই পড়ে যাই। জুলাই পুলিশের গুলিতে গুরুতর আহত, চোখের দুই চোখের দৃষ্টি আমি হারিয়ে ফেলছি। ডান চোখে সামান্য একটা আলো আসছে এবং কর্মক্ষেত্রে আমি বিভিন্ন পরিস্থিতি আমার এবং চিকিৎসার ক্ষেত্রে আমার ব্যয়বহুল খরচ হয়েছে, যার কারণ এবং খুব সীমিত খরচই আমি সরকারের তরফ থেকে পাইছি। এতে বর্তমান পরিস্থিতিতে আমি অনেকটা ঋণগ্রস্ত এবং হতাশাগ্রস্ত, যার কারণেই আমার এখানে আসা। আছেন আহত ভাই মোহাম্মদ ওমর ফারুক, রফিকুল ইসলাম, আহত পিতা খলিল।
হাতটা তুলবেন, তাহলে আমরা ওইখানে চেক নিয়ে দিয়ে দিব, ঠিক আছে? বলো।